দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر الله والله خير الماكرين صدق الله العظيم الحمد لله ثم الحمد لله ثم الحمد لله হৃদয়ের গভীর থেকে সবাই একসঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। যারা ভালো আছি তারাও আলহামদুলিল্লাহ, যারা কিছুটা অসুবিধার মধ্যে আছি, সমস্যা সংকট পেরেশানি থাকতে পারে না, জি, তারাও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সকল অবস্থায় মুমিনের জবানে আল্লাহর উদ্দেশ্যে কথা একটাই, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। আজকের এই মাহফিল দারুল উলুম আজিজিয়া মাদ্রাসা ভেলুমিয়া ভোলা এর উদ্যোগে 30তম বার্ষিক ওয়াজ মাহফিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 29 বার হয়েছে, এবার নিয়ে 30 বার। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এবং মাহফিলকে চালু রাখার, জারি রাখার সব ধরনের তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, যিনি সভায় উপস্থিত থাকতে পারেননি, হযরতুল আল্লামা মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিহহাতে কামিলা আজিলা এবং হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। তাকে পূর্ণাঙ্গ সুস্থতার মাধ্যমে আরো চৌকস, আরো সচেতন, আরো কর্মঠ, আরো উদ্যমী রূপে আবারও তার প্রতিষ্ঠানের উঠানে আল্লাহ পাক ফিরিয়ে দেন, আমিন। তার সন্তানদেরকে তার অনুসরণ করে শরিয়ার উপর দ্বীনি পরিবেশ এবং দায়িত্ববোধের উপর প্রতিষ্ঠিত থেকে এই প্রতিষ্ঠান সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে খুবই আবেগাপ্লুত হয়ে
দুটি কথা পেশ করেছেন তার সন্তান মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। তার জন্য সবাই দোয়া করবেন। ঢাকায় তার অবস্থান, মানুষটা বয়সে ছোট কিন্তু বড় বড় জায়গায় বড় বড় কাজের সঙ্গে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। আমিন। বাংলাদেশের প্রখ্যাত এবং স্বনামধন্য এবং নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের সঙ্গে ইসলামী, সামাজিক, রাজনৈতিক, খিদমত ভিত্তিক সংগঠন এবং প্রতিষ্ঠানগুলির সঙ্গে রব্বুল আলামিন তাকে যুক্ত থাকার, কিছুটা হলেও শরীক থাকার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন তাকে জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, আমলে, আখলাকে আরো সমৃদ্ধ করুন আমিন। এবং আরো বেশি কাজ করার তৌফিক দান করুন। তার ছোট ভাই দেখা হলো, কথা হলো, অত্যন্ত কর্মঠ এবং আদর্শবান একজন তরুণ আলেম। সে আপনাদের মাঝেই আছে। সে এখানে মসজিদের, মাদ্রাসার দায়িত্বগুলো তার অবস্থান থেকে পালন করার চেষ্টা করছে। তার জন্য আমরা সবাই দোয়া করব। আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান যিনি অনেক জ্ঞানী মানুষ, কিন্তু তার জ্ঞান সমৃদ্ধ, তথ্যবহুল এবং প্রামাণ্য আলোচনা পেশ করার জন্য পর্যাপ্ত সময় তিনি পাননি। তিনি রাতেই ঢাকা ফিরবেন। আরো প্রোগ্রাম হয়তো আছে, ঢাকাতে অনেক ব্যস্ততা আছে। শুধু মাহফিল তো তিনি করেন না, অনেক কাজও আছে, প্রতিষ্ঠান আছে। ভবিষ্যতে আবারও আসবেন, আরো কথা বলবেন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এই এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, মাদ্রাসার প্রধান দায়িত্বশীল, পৃষ্ঠপোষকতা এবং তত্ত্বাবধান যারা করছেন সেই ব্যক্তিবর্গ এই মঞ্চে উপবিষ্ট আছেন। সবার সঙ্গে আমার পরিচয় নেই, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন মাহফিল শোনার জন্য, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়াল থেকে যাদের কানে আওয়াজ যাচ্ছে, সবাইকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। দেশ প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবনকে কুরবান করতে প্রস্তুত তৌহিদি জনতা, সবাইকে মোবারকবাদ আবারও জানিয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীকে অসংখ্য, অগণিত, অফুরন্ত নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর বড় বড় কয়েকটা প্রকার হচ্ছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, ধন সম্বল, সোনা দানা, গয়না গাটি, হীরা জহরত, মণি মাণিক্য, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বিশ্বব্যাপী সমস্ত মানুষকে কম বা বেশি সম্পদ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেক প্রকারের উল্লেখযোগ্য আল্লাহর দেওয়া নিয়ামত হচ্ছে মানুষের সম্মান, ইজ্জত, আবরু, মর্যাদা, চেয়ার, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো রব্বুল আলামিন দুনিয়াবাসীকে কম বেশি দান করেছেন। কারো প্রভাব রাষ্ট্রের উপর, কারো প্রভাব গোটা বিশ্বের উপর, কারো প্রভাব তার ঘরে, ঠিক না? আছে তো? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছু দান করেছেন। মানুষের সুন্দর চেহারা, রূপ লাবণ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো দান করেছেন মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, বিদ্যা, দীক্ষা, প্রতিভা এবং মানুষের উদ্ভাবনী ক্ষমতা, সচেতনতা, অনুভূতি শক্তি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত দান আল্লাহ পাক
বিশ্বের সমস্ত মানুষকে দান করেছেন, অতীতের মানুষদেরকেও, বর্তমানের মানুষদেরকেও, ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে তাদেরকেও দান করবেন। সবার ভাগ্যেই রিজিক হিসাবে এই বিষয়গুলি আল্লাহ বন্টন করে দিবেন, ঠিক কিনা বলেন? সে মুমিন হোক, আল্লাহর গোলাম হোক, আল্লাহকে সিজদাকারী হোক, অথবা বিদ্রোহী হোক, আল্লাহ বিরোধী হোক, কাফের হোক, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হোক, আল্লাহ কাউকে বঞ্চিত করেন নাই। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহকে মানে না, আল্লাহকে গালি দেয়, আল্লাহর ব্যাপারে সন্দেহ ছড়ায়, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ ওয়ালাদেরকে প্রতিদিন মারে, যারা সেই সব দেশকে আল্লাহ পাক ধনী বানাইছেন। বানান নাই? ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য তো আমাদের ছেলেরা পাগল, ঠিক না? ইউরোপ আমেরিকা তাদেরকে তো আল্লাহই পালেন, নাকি অন্য কেউ পালে? কে পালেন? আল্লাহ পালেন। তাহলে আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহকে প্রতিদিন সিজদা করি, রুকু করি, তাসবিহ পড়ি, তাহলিল করি, জিকির করি, আজকার করি, তেলাওয়াত করি, আল্লাহর নির্দেশে আমাদের অর্জিত কামাই করা টাকা থেকে মানুষকে যাকাত দিয়ে দিই। এমনি দিতে আল্লাহ না বললে? আল্লাহ বলছেন আমরা দিয়ে দিই, বলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের জীবনের অর্জিত সম্পদ, সঞ্চিত সম্পদ দিয়ে আমরা গাড়ি না কিনে অন্য কোনো শখের কাজ পরে করি, আগে হজে চলে যাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বুলন্দির জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের পাহারা দেওয়ার জন্য, কোরআনের বিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, মিছিল, মিটিং করি, আমরা মায়ের খাই, আমরা শহীদ হয়ে যাই, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ ধনীদের তালিকায় মুসলমানদের নাম নেই। কাফের মুশরিকরা শ্রেষ্ঠ ধনী। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারা? খুঁজে বের করেন। মুসলিম, অমুসলিম। শ্রেষ্ঠ সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তি কারা? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতাবান দল দেশগুলির প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, ঠিক কিনা? তাহলে আমরা কি ঠকলাম নাকি? হিসাবে কি বলে? আমরা আল্লাহর বাহিনী, অথচ আমাদের দুরবস্থা। ঠকলাম? রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপর সৃষ্টির জন্য স্রষ্টার পক্ষ থেকে দেওয়া সর্বোত্তম সর্বোচ্চ নিয়ামত আমাদেরকে দান করেছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ঈমান এত সোজা কথা না, এত সস্তা বিষয় না, এত সহজ বিষয় না, ঠিক কিনা বলেন? ভেবে দেখেন তো, হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর দ্বীনের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ যখন বললেন হয়েছে এখন শেষ করো, যারা মুমিন হয়েছে তাদেরকে নিয়ে তুমি জাহাজ বানায়া জাহাজে ওঠো, আর বাকি সব আমি ধ্বংস করে দেব। এই কথা বলার পর নবী তাড়াহুড়া করে আরো কিছু মানুষকে মুমিন বানানোর চেষ্টা করেন নাই? এবং যেদিন তুফান শুরু হলো সেদিন সবাইকে নিয়ে উঠলেন, নিজের আপন একজন সন্তানকে উড়াতে পারলেন না। কেনা কাফের অবস্থায়, আল্লাহ দ্রোহী হয়ে, জাহান্নামী হয়ে, কাফেরদের সঙ্গে আল্লাহর আযাবে নিপতিত হয়ে সে ধ্বংস হয়ে গেছে। তো নবীর ছেলে হইলে মুমিন হবে, এটা সেও? নবী কম চেষ্টা করছেন? ছেলের জন্য কম চেষ্টা করছেন? না, আল্লাহর কাছে কম দোয়া করছেন? না। আমাদের সকলের পিতা আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের বিশ্বাস, তোমাদের জাগরণ, তোমাদের দর্শন, তোমাদের জ্ঞান, তোমাদের সবকিছুর আদর্শিক পিতা হযরত ইব্রাহিম বলেছে সুবহানাল্লাহ। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমি আল্লাহর পছন্দ হয়েছে, সেই নামটাকে গ্রহণ করেছি, এই নামটাই আমি তোমাদের জন্য কোরআনে ঘোষণা করছি। সেই আমাদের যে আব্বা, 200 কোটি মুসলমানের পিতা, অতীত হয়ে যাওয়া হাজার হাজার কোটি মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের পিতা, সেই পিতার একজন পিতা আছেন না? উনি কি মুমিন ছিলেন? কাফের, মূর্তি পূজারী, মূর্তি বানানেওয়ালা, মূর্তি বিক্রয় করনেওয়ালা,
এবং নমরুদের খুব পছন্দের লোক, ঠিক কিনা বলেন? ঠিক। তা আমাদের সকলের আব্বা যিনি মুসলিম জাতির পিতা, আমরা বলি না আল্লাহ বলছেন, এই জন্য বলি, নাহলে আমরা নিজেরা বলতাম না। আমরা নিজেরা কাউকে আব্বা বানানো জায়েজ না, নিজের আব্বা ছাড়া, ঠিক না? আল্লাহ বলে দিয়েছেন আমাদের যিনি জাতির পিতা, তার পিতা, তার জন্য কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন নাই আল্লাহর কাছে? কিন্তু সে কি মুমিন হইতে পারছে? নবীর পিতা হলেই মুমিন হবে এটা কি শিওর? হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সহধর্মিণী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ, তার লাইফ পার্টনার যে নারী ছিলেন, তিনিও কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে বিদ্রোহ করে ধ্বংস হয়ে গেছে। মা খাদিজার মতো সৌভাগ্য আল্লাহ তাকে দেন নাই, ঠিক কিনা? ঠিক। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, সরতাজে মদিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাদা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। 6 বছরের শিশু মাকে হারিয়েছেন। 8 বছরের শিশু দাদাকে হারিয়েছেন। চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হয়েছেন। আবু তালিব একজন সৎ লোক, ভালো মানুষ, বিশ্বস্ত, আস্থাভাজন, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, ভালো প্রশাসক এবং প্রভাব বিস্তারকারী, অভিজাত বংশের এবং সুন্দর আখলাক চরিত্রের একজন মানুষ, দেখতে সুন্দর, উঁচা লম্বা, নেতৃত্ব দেওয়ার যোগ্য, ঠিক কিনা বলে? মানুষটার যে মানবিক গুণাবলী সব প্রয়োগ করে আল্লাহর রাসূলকে ছোটবেলা থেকে কোলে কাঁখে নিয়ে মানুষ করেছেন, লালন পালন করেছেন, মুখে তুলে খাইয়েছেন, বড় করেছেন, হ্যাঁ, বাজারে নিয়ে বেড়াইছেন, এলাকা দেখাইছেন, দেশ দুনিয়া দেখিয়েছেন। কিশোর বয়সে শিশু নবীকে নিয়ে, কিশোর নবীকে নিয়ে সিরিয়া পর্যন্ত ব্যবসায়িক সফর করেছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন। যুবক বয়সে বিবি খাদিজার সঙ্গে বিয়ে শাদী করিয়েছেন। সমস্ত কাফেরদের জুলুম নির্যাতন চক্রান্ত থেকে বুক পেতে দিয়ে নবীকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। নবীর সাথে ভাতিজার মহব্বতে 3 বছর কারাবরণ করেছেন। নবীর সামনে শুয়া, নিজের বাড়ির খাটের মধ্যে শুয়া মৃত্যুবরণ করেছেন। নবী কত বললেন, আবদার করলেন, অনুরোধ করলেন, কান্না করলেন, হাত ধরলেন, পায়ে ধরলেন, লোকটা ঈমান আনলো না। ঈমান আছে লোকটা? লোকটা যে এত ভালো, কি লাভ হইল বলেন? নবীকে যে মহব্বত তিনি করতেন, কিয়ামত পর্যন্ত নবীর সমস্ত উম্মতরা নবীকে যে মহব্বত করেন, এর চাইতে বেশি পাল্লায় ওজন হবে আবু তালেবের মহব্বত। কিন্তু আল্লাহর কাছে মূল্যহীন, আল্লাহর কাছে মূল্যহীন। কেননা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত, ভালোবাসা দেখিয়েছে ভাতিজা হিসাবে, নবী হিসাবে নয়। আমরা সাধারণ গুনাহগার মুসলমান, মদখোর, সুদখোর মুসলমান আছে না? তারাও যদি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি বলে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা উচিত, বলা দায়িত্ব। মহব্বত থেকে যদি বলে, একটা গুনাহগার মুসলমান, বেনামাজি, বেরোজাদার, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওজন, এটা যে একটা মহব্বত, এই মহব্বতটা আবু তালেবের সারা জীবনের মহব্বতের চাইতে উত্তম, আল্লাহর কাছে প্রিয়, গ্রহণযোগ্য। কারণ সে ইমানদার অবস্থায় নবীকে নবী বিশ্বাস করে নবীর উপরে দরুদ পেশ করছে। সুবহানাল্লাহ। আবু তালেব সারা জীবন ভাতিজা হিসেবে যত আদর করছেন, এটা কোনো দাম নাই, ঠিক কিনা? গুনাহগার, মদখোর, সুদখোর মুসলমান যদি নবীর নামটা শুনা, সে তাওয়াজ্জুর সাথে নবীর প্রতি অন্তরটাকে ঢেলা দিয়া বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু তালেবের সারা জীবনের মহব্বতের চাইতে উত্তম, আল্লাহর কাছে খুব প্রিয় এবং গ্রহণযোগ্য, বলে সুবহানাল্লাহ। এই হলো বিষয়। একটা ছেলে একটা মেয়েকে খুব মনে মনে পছন্দ করে, হতে পারে না? খারাপ সম্পর্ক নাই, করে আর কি। তখন তার বোন লাগে, চাচাতো ফুফাতো, হইতে পারে না? বাসায় আসলে তার আব্বা আম্মা ভাই বোনরা খুব আদর করে ওই মেয়েটাকে। কেন করে? কি হিসাবে? ভাগ্নি হিসাবে, ভাস্তি হিসাবে। এটা তার কাছে খুব ভালো লাগার মতো।
তার কাছে ভালো লাগবে যে তার প্রেমিকা সে বিয়ে করতে চায়, জীবন সঙ্গী বানাতে চায়, এটা মেনে নিয়ে কেউ যদি একটু মহব্বত করেছে মেয়েটাকে, তার খুব ভালো লাগবে যে ওকে খুব আদর করছে, আমার আম্মা খুব আদর করছে। ঠিক না বলেন? ব্যাপারটা এমন, নবীকে ভাতিজা হিসেবে আদর করলে আল্লাহর দরকার নাই, আল্লাহর দরকার নবী হিসেবে ভালোবাসা। ঠিক কিনা? নবী হিসেবে ভালোবাসা। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল এবং আল্লাহর হাবিব দুজন। আল্লাহর খলিল এবং আল্লাহর হাবিব তাদের আব্বা এবং চাচার জন্য আল্লাহর কাছে কম দোয়া করেছেন না অনেক দোয়া করেছেন? অনেক দোয়া করেছে। নিরস দোয়া নাকি শক্তিশালী দোয়া? শক্তিশালী দোয়া। কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসেন বটে, যাদের জন্য দোয়া করেছেন তাদের অন্তরগুলিকে ঈমান রাখার মতো পবিত্র আল্লাহর কাছে মনে হয় নাই, তাদের হৃদয়গুলি আল্লাহর পছন্দ হয় নাই, এই জন্য ঈমান তাদেরকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ বলেই দিয়েছেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথহারা বানাতে পারে না, আল্লাহ যাকে পথহারা বানিয়ে রাখেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না, পথে আনতে পারে না। রাসূল বলেন, নবী বলেন, ওলি বলেন, কুতুব বলেন, গাউস বলেন, আবদাল বলেন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুজাহিদিন, সবাই যদি কাউকে চায় খালি দ্বীনের পথে টানতে পারে, কিন্তু আল্লাহ না চাইলে আনতে পারে না। ঠিক না? যে ইমানটা নবীর ঘরের মানুষেরা পাইল না, নবীরা দোয়া করার পরেও আল্লাহ তাদেরকে কবুল করলেন না, যে আল্লাহ নিজে কবুল না করলে জিনিসটা কেউ পায় না, সেই জিনিসটা, সেই ইমানটা বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে আল্লাহ পাক সরাসরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্তরটা ভরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ঠিক। প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা সত্য কিনা জোরে বলেন? ঠিক। কার কার বুকে সে আগুনটা আছে একটু হাত তুলে আল্লাহু আকবার। দুনিয়াকে দেখিয়ে দিন। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো দুনিয়ার মুসলিম, এক হও এক হও দুনিয়ার মুসলিম, এক হও এক হও। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথাটা যেমন সত্য তেমনি সত্য, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। বাংলাদেশের মানুষ যদি ইমান নিয়া, আমল নিয়া, আখলাক নিয়া খালি নিজের জীবন নিজের পেট চালায়, আল্লাহ নারাজ হবে। বিনা খরচে, বিনা কষ্টে, বিনা মাইল খাওয়ায়, বিনা এলাকা ছেড়ে যাওয়ায়, বিনা হিজরতে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করছেন, ঠিক কিনা? ঠিক। খামাখা দান করছেন, অযথা উদ্দেশ্য আছে না? আল্লাহ চান বাংলাদেশ ঈমানের একটি একদম দুর্ভেদ্য ঘাঁটি হয়ে যাক। আল্লাহ চান আমরা সবাই আল্লাহর পথে এসে সেই ঈমানের ঘাঁটির এক একজন সৈনিক হয়ে যাই, এবং আমরা যে সারা পৃথিবীতে সেই ঈমানের দাওয়াত ছড়িয়ে দেই। আল্লাহ যে এটা চান আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে বুঝি না, ঈমানের মূল্যই দিই না, কিন্তু সারা দুনিয়া বুঝে। বাংলাদেশের সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা হইল সেই দেশের মানুষের ঈমান, বলেছে মানুষ। কোথায় মক্কা, কোথায় মদিনা,
হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ। কবেকার সেই নবী এবং সাহাবীদের আমল, আর ১৫০০ বছর পরের আমরা। এখানে ইসলামের দ্বীনের দাওয়াতই ভালো করে এখনো আসার কথা না, কিন্তু আল্লাহ পাক বিশাল এক ভারতের ঘেরাওয়ের ভিতরে সুন্দর এই ভূখণ্ডটিকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ভারত বোঝে, আমেরিকা বোঝে, চায়না বোঝে, জাপানিজরা বোঝে, ইউরোপ বোঝে, এবং দুনিয়ার বড় বড় পরাশক্তিগুলি বোঝে, ইসরায়েল বোঝে যে বাংলাদেশে এত এত মুসলমান আল্লাহ তৈরি করছেন, একটা কারণ আছে। এরা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, যে কোনো সময় ইমানের একটা প্লাবন বাংলাদেশ থেকে গোটা দুনিয়ার দিকে ছড়িয়ে পড়তে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের কথা হচ্ছে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ইমানের এই যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়, ইমানকে ছড়িয়ে দেওয়ার এই যে অঙ্গীকার, এই যে আমাদের হুঙ্কার, এর ভয়েই বর্তমান সময়ে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর থরথর করে কাঁপছে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। কারা পীর আউলিয়া? প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মুরব্বীরা পীর আউলিয়া, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা রাতের বেলা ফজরের আরো অনেক আগে ঘুম থেকে উঠে জরাজীর্ণ যায় নামাজে বসে বসে তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন, আল্লাহকে সিজদা করেন, আল্লাহর সামনে মাথা নত করে রুকু করেন আর দোয়া করেন, তারা হচ্ছেন আউলিয়া কেরাম। শীতের দিন কনকনে ঠান্ডা পানি দিয়া পুকুর ঘাটে উজু করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে মাথাটাকে লাগায় দেন, তারা হচ্ছেন আউলিয়া কেরাম। ওলিয়া উলিয়া বলতে মনে করবেন না যে নবুয়ত যেমন বন্ধু আর নবী নাই, শাহজালাল, শাহপরান আর শাহ মাকতুম খান জাহান আলী, ওনাদের পরে আর অলি নাই, এটা মনে করবেন না। অলি ঘরে ঘরে, বলে সুবহানাল্লাহ। এই অলিদের বরকতে এই বাংলার জমিনকে আল্লাহ পাক দেশি বিদেশি সমস্ত দুশ্মনদের চক্রান্ত থেকে বাঁচিয়ে রাখেন, কথা ঠিক কিনা? কতিপয় এদেশের বাজার হাটে কি বললাম যেন, গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক না? যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে শিকড় দিল্লিতে নয়, দিল্লিকে কথাটা আমরা বুঝাই দিতে পারছি, ঠিক না? মানে এদেশের শিকড় যে ওয়াশিংটনেও নয়, পৃথিবীর অন্য কোথাও নয়। অন্য কোনো শক্তি যদি বুঝতে চায়, তাদেরকে বুঝাই দেওয়ার জন্য যদি আরো কিছু মেহনত করতে হয়, কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। শুনেন, আমি তেলাওয়াত করেছি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার ইমানদার প্রিয় বান্দাদের দুশমনরা সব সময় চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে, করতে থাকে না? কে বলেছেন? তারপর বলেছেন ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ তোমাদের, আমি আল্লাহ
আমার পরিকল্পনা, আমার কৌশল সঠিকভাবে সঠিক সময়ে ধার্য করে রাখি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম পরিকল্পনাবিদ, কৌশলী, বলে সুবহানাল্লাহ। এই যে আয়াত, এই আয়াতে কারিমার তর্জমা তো সহজ, ব্যাখ্যা বিশ্লেষণ, এটা প্রামাণ্য ব্যাখ্যা বাংলাদেশেই চলমান, বলে সুবহানাল্লাহ। বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করলে আয়াতের অর্থ বুঝে যাবে, ঠিক না? কি পরিমাণ ষড়যন্ত্র তারা করে দেখেন। আমরা আমাদেরকে চিনি না, আমরা স্লোগান দিই না, কি বলি, দুনিয়ার মুসলিম এক হো, এক হো, দেই না? দুনিয়া মুসলিম কি এক হয়েছে? দেখেন আমাদের স্লোগানে আমাদের মধ্যে আসর হয় না, প্রভাব পড়ে না। আর কি বলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বলি কিনা? এটা তো বলা দরকার নাই, ওরা এমনি হুঁশিয়ার, ওরা এমনি খুব সতর্ক হয়ে আছে আমাদের দিকে। আমাদের স্লোগান আমাদের বেশি কাজে লাগে না, আমাদের মধ্যে ঐক্য হয় না, আর ওরা এমনি এমনি আছে অনেক ঐক্যবদ্ধ, ঠিক কিনা? দেখেন একটা বকরির একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে গেছে, গ্রাম থেকে এই কি বলে এই জঙ্গল থেকে বের হয়ে গ্রামে ঢুকে গেছে। মানুষ তো বাচ্চা মারবে না, আদর করে এক জায়গায় নিয়ে গেছে। এক বাড়িতে বকরির দুধ খেয়ে খেয়ে সে বড় হচ্ছে। যখন একটু প্রাপ্ত বয়স্ক হইল, বুঝজ্ঞান হইল, তখন পুকুরে পানি খেতে গিয়ে দেখে পানির মধ্যে তার ছবি দেখা যায়, চেহারাটা দেখা যায়। আর খেয়াল করলো যে তার চেহারাটা তার ভাই বোনদের সাথে মিলে না। মেলা কথা, বকরি বাচ্চাদের সাথে বাঘের বাচ্চা চেহারা মিলবে রঙে সুরতে? তখন এই বাচ্চার মাথায় চিন্তা আসলো যে আমি তাহলে কেডা? আমি তো এই বাড়ির লোক না, আমি তো এই গোষ্ঠীর না, আমি কে? তখন সে এই কিতাবপত্র পড়লো, কিছু ময়মুর বিষয়ে কথাবার্তা বললো, তথ্য তালাশ করে জানতে পারলো সে তো জঙ্গলের বাঘের ছেলে। বাঘ কি জিনিস জানতে পারলো। জানার পর যেদিন সে আত্মপরিচয় লাভ করলো, সেদিনই থেকেই তার চলায়, তার বলায়, তার দৌড়ে, তার লাফানোতে, তার টাকানোতে বাঘের যে শক্তি সাহস সেটা ফুটে উঠল। তার ধাবাই চেঞ্জ হয়ে গেল। হে বাংলাদেশের মুসলমানগণ, আমাদেরকেও ভুলিয়ে ভালিয়ে বকরির বাচ্চা বানিয়ে রাখা হয়েছে, ঠিক কিনা? আসলে কি বকরির বাচ্চা? আমরা বাঘের বাচ্চা। বাচ্চা মানে উত্তরসূরি, ঠিক তো? হ্যাঁ। আর বাঘের বাচ্চা ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। আল্লাহ বলছেন আমির হামজা তিনি আল্লাহ এবং রসুলের বাঘ, বলে সুবহানাল্লাহ। হযরত আলীর নাম আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, বলে সুবহানাল্লাহ। আমরা তাদের উত্তরসূরি, বলে সুবহানাল্লাহ। এই কথাটা আমাদেরকে ভুলিয়ে রাখছে কারা? ইসলামের দুশমনরা। ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, অনেক ষড়যন্ত্র তারা করেছে, কিন্তু লাভ হয় নাই। কিভাবে লাভ হয় নাই এটা একটু পরে বলবো। এখন বলতে চাই, এই দেশকে, এই জাতিকে ঈমান দ্বারা শক্তিশালী করে আল্লাহ পাক তৈরি করতেছেন এবং গোটা বিশ্বের ইসলাম বিরোধী চক্রান্ত থেকে আল্লাহই রক্ষা করবে, ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। জমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। জমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশেতে আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। আর সেই আযান যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, কোটি কোটি কপাল কোটি কোটি শির আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলার পবিত্র জমিনের ধুলোবালির মধ্যে লুটিয়ে পড়ে। ঠিক কিনা? কোথায় লুটিয়ে পড়ে? জমিনে। এই জমিনে। এই জমিন থেকে আল্লাহ পাক একটা জায়নামাজ বানিয়ে বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ চেষ্টা করে কোন জমিনে? অত্যন্ত গৌরবের সঙ্গে সাহসের সঙ্গে আঙ্গুল তুলে নিজেদের জমিনটা দেখান এই জমিনে। এই জমিন কি কেড়ে নিতে দিব? চক্রান্ত সফল হতে দেব? দেশি বিদেশি বেঈমানদের হাতে তুলে দেব? এই জমিন বিক্রি হয়, কেউ ক্ষমতা ধরে রাখার জন্য বিক্রি করে, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বিক্রি করে। অনেক ষড়যন্ত্র হয়, এই জমির দলিল এর হাতে ওর হাতে যায়। যাইতে থাকুক, ইনশাআল্লাহ আমরা প্রাণ থাকতে জীবন থাকতে সামান্য ইমানের বাতি টিম টিম করেও যদি চলে, আমরা এই জমিনের দখল ছাড়তে রাজি না। ঠিক কিনা বলুন? কাগজ কে কার হাতে বিক্রি করে দেখেন, দরকার নেই আমাদের, দরকার নেই। কারণ আল্লাহর যে বালাম খাতা, ওইটার মধ্যে বাংলাদেশটা ইসলামের জন্য লেখা আছে। সব ধরনের পর্সা ইসলামের পক্ষে বলা সোপা। ঠিক কিনা? বড় কিছু আছে না। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? কথা ভুল হলে ধরায় দিবেন, ভুল হলেও ধরায় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিছু কবিতা সঙ্গীতের প্রস্তাব আর কি, কোনটা কোনটা গাইতে হবে গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু সঙ্গীতের পর সঙ্গীত গাইলে আমাদের বাপ চাচা যারা আসছেন বয়ান শুনতে, ওনারা বুঝবেন না ব্যাপারটা কি। এত বড় বড় নাম লিখে আনলো, ওয়াজ তো করে না, কি কয় না কয় বুঝি না। আর শুধু আলোচনা করলে যুবক বন্ধুদের চেহারায় একটু কালো মেঘ, হ্যাঁ ওনাকে আশা করে আনলাম, সঙ্গীত শোনালো না, সঙ্গীত বেশি হলো না। এই যে একটা উভয় সংকটের মধ্যে আমি পড়ি, আসল কথাটা বলি তাহলে সবারই খুশি লাগবে, আমার এই সংকটের সমাধান হয়ে যাবে। আমার কথা, আমার সুর, আমার ছন্দ, আমার কবিতা, আমার সঙ্গীত, আমার আলোচনা সবই আমার বক্তৃতা। বুঝতে পারছি? যে কথাগুলি সঙ্গীতের মধ্যে 4 লাইন 5 লাইন 8 লাইনে বলি, এটা ব্যাখ্যা করলে 8 ঘন্টা বয়ান হবে। কাজেই সঙ্গীত আমার কথা, কথাও আমার কথা, সমন্বিতভাবে যে মেসেজটা রাখতে চাই সেটা একটু বোঝার জন্য আমরা চেষ্টা করব। দেখেন, স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে এই বাংলাদেশের মানুষের মন, মস্তিষ্ক, অন্তর এবং অভ্যাস এবং রুচি থেকে ইসলামকে সাইড কইরা, আউট কইরা, কাট কইরা, বাতিল করে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে শহরে নগরে শত শত হাজার হাজার এনজিও চক্রান্তমূলক কাজ করতেছে। ঠিক হলো? জোরে বলেন ঠিক। একটা বললাম। 2 নম্বর, শত শত মিডিয়া, অনলাইন, অফলাইন, টিভি, রেডিও এবং এই যে পত্র পত্রিকা সহ তারা তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের প্রচারণায়, তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের
তাদের টকশো আলোচনা বিজ্ঞাপন সব জায়গায় ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, আলেমদেরকে খোঁজা মারার, মসজিদকে বন্ধ করার, মাদ্রাসার বদনাম করার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? দেশের বড় বড় চেয়ার, অমুক পরিচালক, অমুক মহাপরিচালক, অমুক ডিজি, অমুক প্রক্টর, অমুক রেক্টর, অমুক এই ভিসি, অমুক লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলোচক, তারা অধিকাংশই নাস্তিকরা চান্স পায়। দেশে কি বড় কবি, সাহিত্যিক, মুমিন বান্দা আল্লাহ নাই? আছে না? আছে। সাম্প্রতিক ঘটনা, বাংলা একাডেমির 8টা পদক সাহিত্যের উপরে, 8টা পদকের নাম যে আসছে, এখন আমার প্রতিবাদের মুখে এই তালিকা বাতিল করেছে। বাংলা একাডেমি সাহিত্য পদক দেওয়ার জন্য ভালো আলেম লেখক খুঁজে পায় না, নাই বাংলাদেশে? আছে না নাই? আছে। আমাদের মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি বাংলা হরফে দিনের দাওয়াত ছাপানো বই আকারে, পত্রিকা আকারে এই বাংলাদেশে ঘরে ঘরে তিনি পৌঁছাইছেন। সবার আগে মাসিক মদিনা, মনে আছে? মারিফুল কোরআনের তর্জমা করছে, আমাদের আবু তাহের মেজবাহ, অনেক বইয়ের লেখক, অনেক সাহিত্যের জনক। এই সাহিত্যের ধারে কাছে ওরা নাই, ঠিক কিনা? আরো লেখকদের নাম বললে হবে, আরো লেখকদের নাম বললেও বলা যাবে। আলহামদুলিল্লাহ বলি, মাশা আল্লাহ জোরে বলি। মাশাআল্লাহ। আমাদের হযরত খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাদ্রাসায় অবস্থান করছেন, যথাসময়ে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ, ঠিক না? এই প্রসঙ্গক্রমে আসতে বলি, কোরআনের কাব্যানুবাদ আমি পরে একটু পড়ে শোনাবো পরে। কোরআনের কাব্যানুবাদ, এটা যদি পজিটিভ নজরে কেউ গবেষণা করে, শতাব্দীর শ্রেষ্ঠ বাংলা সাহিত্য হবে। ইসলামী সাহিত্য বললামই না, বাংলা লেখা হয় নাই, এগুলি খবর ওরা আছে, ওরা নাস্তিক মোর্তাদেরকে প্রাধান্য দেয়, কিনা বলেন? এই নাস্তিক মোর্তাদরা তাদের জীবন কর্মের সবটা অংশ ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এই বাংলার জমিনে করে আসতেছে, কিনা বলেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ৫৩টা বছর ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করতে করতে আসছে, ঠিক কিনা বলেন? ওয়ামাকার আল্লাহ, আল্লাহ বলেন আমি আমার কৌশল করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কৌশলটা কি? তারা চেয়েছে মসজিদ বন্ধ হোক, তারা চেয়েছে মাদ্রাসা কমুক, তারা চেয়েছে নারায়ে তাকবীরের আওয়াজ না উঠুক, মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমে না বাড়ে, আলেম কমছে না বাড়ছে, হাফেজ কমছে না বাড়ছে, মুফতি কমছে না বাড়ছে, মাহফিল কমছে নাকি বাড়ছে? কে বাড়াচ্ছেন? নারায়ে তাকবীরের আওয়াজ, এইটাকে একটা দলের স্লোগান বলে ট্যাগ লাগিয়ে দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। নবীর সুন্নাত, টাকনোর উপর পোশাক পরা, দাড়ি রাখা, এইগুলিকে জঙ্গিবাদ, অমুক দল, তমুক দলের খাসিয়াত, তমুক দলের বৈশিষ্ট্য বলে আমাদের তরুণদের মন ভেঙে দিছে। এটা করলে তো আমাকে অমুক দল বলবে। এগুলি কি কোনো দলের নাকি দ্বীনের? এই চেষ্টা, এই ওয়ামাকারু, এগুলি কি ওয়ামাকারু? ওয়ামাকার আল্লাহকে বলবো, এই যে নারায়ে তাকবীরের আওয়াজ কমিয়ে দেওয়ার, জমিয়ে দেওয়ার আর ভয়েস কমায় দেওয়ার চেষ্টা যে চললো, লাভ হয়েছে? এখন এমন এক পরিস্থিতি আল্লাহ পাক হঠাৎ করেছেন যে খেলার মাঠে বাংলাদেশ গোল দিলেও গ্যালারিতে আওয়াজ ওঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের বিভিন্ন সীমান্তের দৃশ্য গত এক সপ্তাহ 10 দিন যাবত দেখতে পাচ্ছেন। আলেম ওলামারা নয়, হেফাজতে ইসলাম যায় নাই, জামাতে ইসলাম ওখানে যায় নাই, অন্যান্য ইসলামী দল যায় নাই, তবলিগের লোকরা যায় নাই, মোল্লা মৌলভী সাহেবরা যায় নাই, ইমাম মুয়াজ্জিন কমিটি সেখানে যায় নাই, সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক, খেটে খাওয়া শ্রমিক এবং লুঙ্গি কাচুমারা এই গ্রামের বালকরা, ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, মূর্খ ছেলেপেলেরা, তারা সেখানে অন্য স্লোগান দিচ্ছে না, ভারতের দিকে রক্তচক্ষু উঁচিয়ে, আঙুল উঁচিয়ে তারা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা তো থামাইতে চাইছিল, থামছে না, বেশি হয়েছে বলে। আগে হয়তো মাহফিলে, আগে হয়তো মসজিদের ভিতরে, এখন কোথায় হয়? বাংলাদেশের সীমান্তে। ভারত এই চেষ্টা করেছিল তাদের গোলামকে ক্ষমতায় রাখে, কিন্তু এখন ভারতের দিকে চোখ তুলে আঙুল মেলে এই তাকবীরের আওয়াজ দেওয়ার জন্য সর্বসাধারণ বাংলাদেশের নতুন প্রজন্ম এবং জনগণ তৈরি হয়ে গেছে। কে করেছেন? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ
কি পরিকল্পনাকারী। এই জন্য 2010-এ আমি গিয়েছিলাম, আজকে না 15 বছর আগে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গেলে যেতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের পথে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর লঙ্ঘন পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে তো ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে। থাকবে। ভুল লেগেছেন আল্লাহ? 15 বছর আগে আল্লাহ লেখা রাখছেন, হ্যাঁ, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। লিখে নিজের মনটা খারাপ হয়েছিল, ভদ্রলোক আমি, মানুষ ভদ্রই দেখে আমাকে, আমি এই কি ভাষাটা প্রয়োগ করলাম, সুন্দর হয় নাই। পরে যখন দেখলাম যে একেবারে প্রকাশিত লম্পট লোক মন্ত্রিত্ব পেয়েছে, তখন মনে হলো যে আমি অত্যন্ত ভদ্র ভাষা ব্যবহার করেছি, তুলনামূলক, ঠিক না? সেই লোক আবার বলছিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, দরকার নাই, ভাল লাগে না, প্রয়োজন নাই, থাকবে না বইলা নিচে তাকায় দেখে তার চেয়ারটা নাই, পরে সে দেখে নিজেই নাই, মন খারাপ করে বাড়ির গ্যাস হয়ে রয়েছে, ফ্যান একটা খুললে মাথার মধ্যে পড়ছে, নাম বলা দরকার নেই, ঠিক না? আরেক লোক চাইছিল মাহফিল গুলি বন্ধ হয়ে যাক, 9 মাস মানুষকে ভুল বুঝায়া যা শেখায়, টেলিভিশন রেডিও বক্তব্য, 3 মাসের বয়ানে সব পানি হয়ে যায়। কাজে 3 মাসের মাহফিল শীতের দিন এটা বন্ধ করতে হবে। এই জন্য মাহফিল করনেওয়ালা ভালো মন্দ কম বেশি ছোট বড় সকল আলেম সবার নাম লিখে 116 আলেমের তালিকা এক লোক করছিল, মনে আছে? আল্লাহর কাছে ব্যাপারটা ভালো লাগে না, আল্লাহ তাকে সময় মতো কলা পাতার মধ্যে শোয়া রাখছেন, এরপরে গলার মধ্যে একটা গামছা সহ পেঁচায় আর দুনিয়াবাসীকে দেখাই দিচ্ছেন। নাম বলা জরুরি না, আমরা ব্যক্তি বিদ্বেষ কারোর প্রতি পোষণ করি না, আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ঘৃণা করি, আল্লাহর জন্য সুনাম করি, আল্লাহর জন্য তার দোষ ধরি, ঠিক না বলে? যদি এই সব লোকেরা এখনো সহি শুদ্ধ হইয়া তওবা কইরা আল্লাহওয়ালা হয়ে আসে, তাদেরকে বয়ানে বসাইয়া আমরা নিচে বসে বয়ান শুনতে রাজি আছি। যদি আলেম হাফেজ মুফতি হইয়া, হ্যাঁ, মাদ্রাসায় পড়া যে কোনো ভাবে যদি যোগ্য হয়ে আসতে পারে, বাইতুল মুকাররমের খতিব বানায় দিতে রাজি আছি। আমাদের কোনো মনের মধ্যে হিংসা নাই, যে বিদ্বেষ বা যে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু অনেক দৌড়াইয়া কষ্ট কইরা এক কাফেরকে যুদ্ধের ময়দানে ধরলেন, দুষ্ট কাফের, অনেক মুসলমানদেরকে মারতেছে, আঘাত করতেছে, পালায়া যায়, খুব ধূর্ত, সাহসী, আবার চালাক। রাগ হয়ে বিরক্ত হয়ে আলী তাকে ধরলেন, ধরে তাকে হত্যা করতে যাবেন, নিচে ফালাইছেন, উপরে উঠে বসছেন, চাকু বাড়ি করছেন। তখন সে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চেহারার মধ্যে একটা থুতু মারছে, বলেন নাউযুবিল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার চেহারাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এটা অর্থ কি? দোয়াটার অর্থ কি? আল্লাহ তার চেহারাকে সম্মানিত করেছেন, এই সম্মানিত চেহারার মধ্যে সেই কাফের অবস্থায় লোকটা কি করলো? থুতু মারলো, বাঁচার চেষ্টা, আর কি বাঁচার চেষ্টা না, মরার চেষ্টা, নেই, মরে তো যাবো, এটা থুতু মারি। এরপর সে শুয়ে আছে, চোখ বন্ধ, মরবে, কিন্তু আলী তো তাকে মারেন না, দেরি হইতেছে মারতে। সে তাকায়া আবার দেখলো, আলী বললেন যে ওঠো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি ধরেছি একটা রাগ থেকে, সেই রাগ হলো আল্লাহর জন্য, বলে সুবহানাল্লাহ। তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার সাহাবী বন্ধুদেরকে মারতেছো, অনেক ত্যক্ত বিরত করতেছো, তুমি বদনাম করছো, তুমি মক্কার থাকা অবস্থায় আমাদের মুসলমানদের ঘরবাড়ি লুট করছো, অনেক জুলুম করছো, তুমি আল্লাহর দ্বীনের শত্রু, এই জন্য তোমাকে আমি মারতে চেয়েছিলাম। যখন তুমি আমার থুতু মারলা, তখন তোমার প্রতি আমার ব্যক্তিগত রাগ উঠছে। রাগ উঠবে না?
থুতু মারলে পরে কি অন্য কিছু মনে আছে? রাগটা এখন কিসের? থুতু মারার রাগ, ঠিক না? তিনি বললেন এই ব্যক্তিগত রাগে আমি তোমাকে হত্যা করতে পারি না, জায়েজ না। একজন মুখে থুতু মারলে তাকে হত্যা করা জায়েজ? উনি বললেন যে আমার রাগ তো এখন আমার থুতু খাওয়ার রাগ, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে পারলে আরেকবার দৌড়াইয়া ধরলে তোমাকে আরেকবার মারবো, যাও এখন যাও, এখন যাও। যাও না কেন? এই লোক বলে যে যাবো কেন, যাবো কোথায়, আমাকে সঙ্গে নিয়ে চলেন, আমাকে কালেমা পড়ান, আপনাদের সঙ্গে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তাদেরই উত্তরসূরি, কাজে কারো প্রতি জেদ গোসা নাই, এই জন্য নাম বলি না। ঘটনাগুলি স্মরণ করায় দিই যেন ভবিষ্যতে কেউ এই লাইনে না আসে, ঠিক না বলেন? বলা হয়েছিল বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, এই জানুয়ারির বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাল্টায় নাই? পাল্টাছে কিনা বলেন? বলা হয়েছিল শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, শিল্পপতিরা দেউলিয়া হচ্ছেন না, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে না, শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দাড়ি কামায় নাই, কামাইছে। দাড়ি রাখা কি জান বাঁচানো? কি বোকা মনে করেন না, চালা গেছেন না? যাক, আল্লাহু আকবার। এই হলো কথা। ইসলাম থাকবেই, আর কিছু না থাকে দেশে, ইসলাম থাকবে। কেন্দ্রীয় কারাগার ছিল পুরান ঢাকায়, চলে গেছে কেরানীগঞ্জে। আমাদের দেশ যে চালাইতো প্রধান নির্বাহী, যাকে প্রধানমন্ত্রী বলা হতো, সে থাকতো গণভবনে, ধান চাল সেখানে ফলন করতো, সেখানে শাক এবং সবজি তৈরি করতো, সেখানে হাঁস মুরগি পালতো, ঠিক কিনা? এখন যিনি দেশ চালান প্রধান নির্বাহী, বলা হচ্ছে প্রধান উপদেষ্টা, উনি কি গণভবনে থাকেন? কাজে গণভবনও কিছু না, চেঞ্জ হইতে পারে, সংসদ ভবন চেঞ্জ হইতে পারে, পতাকা বলেন, জাতীয় সঙ্গীত বলেন, জনগণ ভোট দিয়েও চেঞ্জ করতে পারে, বিপ্লব ঘটায়ও চেঞ্জ করতে পারে, আল্লাহর হুকুমে সব হইতে পারে। কিন্তু এই দেশটা যে জন্য আল্লাহ পাক দান করছেন, এই সাগর পাড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই গরিবের দেশ, এই মূর্খ সূর্খ মানুষের দেশটাকে আল্লাহ পাক নবীর গোষ্ঠীর, নবীর বংশের, নবীর পরিবারের অনেক মানুষের চাইতে অনেক বেশি ভালোবেসেছেন বলে ঈমান দিয়ে ভরে দিয়েছেন, ঠিক কিনা? ইসলাম তার জায়গায় অটুট থাকবে। কোন শক্তি ইসলামকে এখান থেকে ধাক্কা দিয়ে সরানোর চিন্তা চেষ্টা করার আগে তারা এই বাংলার জমিন থেকে উৎখাত হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি আলোচনা থেকে হয়তো করছি না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার আহ্বান আসছে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটে, লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করো জিহাদের হুঙ্কারে, পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবিদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। এই দেশ রক্ষার জন্য আমরা যারা অনেক কষ্ট করেছি, মনে রাখতে হবে এই দেশটা শুধু একটা ভূখণ্ড নয়, পৃথিবীতে আরো মুসলিম দেশ আছে। সব মুসলিম দেশেরই আশেপাশে, ডানে বামে, সামনে পিছে, পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর, কোনো না কোনো দিকে অন্য কোনো মুসলিম দেশের সীমানা আছে। বাংলাদেশ এমন দেশ, চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। কাজে এই সীমান্ত রক্ষার কবিতা, সীমান্ত রক্ষার যে স্লোগান, এই স্বাধীনতা রক্ষার পক্ষে কথা, বক্তব্য, বাণী, আন্দোলন, সংগ্রাম, বিদ্রোহ সবকিছু ইমানি দায়িত্ব। 200 কোটি মুসলমান দুনিয়ায় যে থাকে, 10 ভাগের 1 ভাগ প্রায় 20 কোটি মুসলমান বাংলাদেশে আছে। এই দেশটাকে রক্ষা করা কি ইমানের দায়িত্ব না ভাই?
এই দেশকে রক্ষা করতে হলে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ইসলাম নিয়ে বাঁচতে চাইলে দেশকে রক্ষা করতে হবে। একটা ছাড়া একটা হবে না। আল্লাহ পাক এভাবেই বানাইছেন। আপনাকে পান খাইতে দিলে জর্দা, খয়ার, সুপারি, চুন চেঞ্জ করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু চা যদি বানায় দিই, শরবত, চিনি, পানি গোলায় দিই, আপনি চিনি খান না, কি করবেন? চিনি কি আলাদা করা যাবে? এই বাংলাদেশ রব্বুল আলামিনের ইচ্ছায় ইসলাম এবং বাংলাদেশকে চিনি পানির শরবতের মতো আল্লাহ মিশায় ফেলছেন। এখন যদি কারোর রুচিতে না ধরে, খাইতে মন না চায়, তার একটা পথ খোলা আছে, এয়ারপোর্ট আছে, বিমান আছে, টিকিট আছে, দুনিয়ার যে কোনো দেশে সে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? এছাড়া অন্য কিছু করার সুযোগ তাকে দেওয়া হবে না। কথা সত্য কিনা? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। যদি আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। কাজেই ইসলামের সাথে এই দেশের সম্পর্ক অতি সুগভীর। ছোট্ট করে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ পেল, তার 40 বছর বয়সে, বলেন সুবহানাল্লাহ। মক্কায় ছিলেন 13 বছর, হিজরত করে মদিনায় আরো কয় বছর? 10 বছর। 13 বছরের শুরুর দিকে সাহাবায়ে কেরাম আজমাইনের উপর অকথ্য নির্যাতন, জুলুম, নিগ্রহ এবং সব ধরনের অসদাচরণ তাদের উপর চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একবার বললেন, হে আমার সাহাবীরা, যাদের সাহস আছে, সামর্থ্য আছে, তোমরা কোনো মতে লোহিত সাগরটা পার হয়ে আবিসিনিয়ায় চলে যাও। আফ্রিকার একটা দেশ আবিসিনিয়া, বর্তমানে এর নাম ইথিওপিয়া। সেখানে চলে যাও। এই চলে যাওয়ার অনুমতি এবং নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরামের একটা দল, 80 থেকে 90 এর মধ্যে সংখ্যা, তারা কিছু নারী, কিছু শিশু সহ এই দলটা হিজরত করে, ইসলামের প্রথম হিজরত, আবিসিনিয়ায় চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। যারা গেলেন সেই সমস্ত সাহাবী পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই, সবাই আসেন নাই। অনেক সাহাবী এদের মধ্যে উল্লেখযোগ্য, যারা মদিনার হিজরতে নাই, তারা মসজিদে কুরবান নির্মাণের সময় নাই, মসজিদে নববীতে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, বদর তো আগে গেছে, বদরের মধ্যে নাই, বায়াতে রিজওয়ানে নাই, মক্কা বিজয়ে নাই। তারা গেলেন কোথায়? তারা ভাবলেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যদিও ভদ্রলোক, বিবেচক লোক, যদিও আদরে সোহাগে আরামে আমাদেরকে রাখছে, কিন্তু নবীর কাছ থেকে দিন নিয়ে মক্কা থেকে যদি বের হতে পারছে, এখন শুয়া বৈশা খায়া লাভ কি? সারা দুনিয়ায় ছড়িয়ে যাবো, ঠিক কিনা বলে? সেই সাহাবীদের একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীর চাচাতো মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আব্বা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 থেকে 8 জন সাহাবী সঙ্গীকে সঙ্গে নিয়ে তারা একটা জাহাজ ভর্তি ব্যবসার পণ্য মালামাল, অন্তর্ভুক্তি ইমানের যে জাগরণ এবং দাওয়াত, এটা নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়া, চট্টগ্রাম দিয়া বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন। তখন নবী তখনও মক্কায়, মদিনায় যান নাই, বলা সুবহানাল্লাহ। তখনও মদিনাবাসী নবীকে তাদের মধ্যে পায় নাই। আসা যাওয়া চলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় শান্তি হবে না, চলে আসেন, মদিনা আপনার জন্য প্রস্তুত। নবীজি বলেন, দেখো, চিন্তা করি, আল্লাহ আমাকে বললে আমি যাব। এখন কিছু সাহাবী নিয়ে যাও আমার, তারা তোমাদেরকে দ্বীন শেখাবে, শরীয়ত শেখাবে, পরিবেশ তৈরি হোক। এই আলাপ সালাপ যখন চলে, এর সময়, এই সময়টার মধ্যেই নবীজির হাত থেকে ইমানটা পায়া সাথে লয়া বাংলাদেশের সাহাবীরা ঢুকে গেছেন। তখনও মদিনাবাসী তলাআল বাদরু আলাইনা গায় নাই, তখনও মসজিদে কুরবা নির্মাণ হয় নাই, তখনও মসজিদে নববীর স্থান নির্ধারণ হয় নাই, অনেক কিছুই হয় নাই। নবীজি নিজে মদিনায় গিয়া মদিনার বাগানে বসা মদিনার খেজুর তখনও খান নাই। আসমানের নিচে আছেন, জমিনের উপরে আছেন, মক্কার সাহাবীদের ঘেরাওয়ের মধ্যে আছেন, আর ইসলাম, নবীজি মক্কায়, ইসলাম সাহাবীদের মাধ্যমে বাংলায়, চট্টগ্রাম দিয়ে প্রবেশ করেছেন। বারংবার, একবার নয়, তারা মালাবার উপত্যকা পাড়ি দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার যে জমিনগুলো, নাম তো এটা ছিল না, জমিনগুলো তো ছিল, এগুলি পাড়ায়া তারা চীন পর্যন্ত ব্যবসা এবং ইমানের দাওয়াতের কাজ করতেন। চীনের ক্যান্টন বন্দরে 4 জন সাহাবীর কবর এখনো বিদ্যমান, নৌবন্দর। বাংলাদেশে ইসলাম ফু মারলে উড়ে যাবে? ধাক্কা মারলে কাত হয়ে যাবে? ঠেলা মারলে দৌড় মারবে? কি মনে হয় আপনাদের? ইসলামের সঙ্গে লড়াই করে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না, কোনো বাহাদুরি চলবে না। পৃথিবীর কোনো পরাশক্তি
সাম্রাজ্যবাদী শক্তি বাংলার ইসলামের মুখোমুখি হলে ধরার মতো উড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তাওহীদ দিয়েছেন। মনে রাখতে হবে, আমরা ভাষায় বাঙালি, আমরা ভাষায় বাঙালি। আমরা মানচিত্রের ঠিকানার পরিচয়ে বাংলাদেশী। কি আমরা বাংলা? আর চিন্তায়, চেতনায়, অনুভূতিতে, উপলব্ধিতে, জাগরণে, জ্ঞানে, ধ্যানে, দর্শনে, বিশ্বাসে আমরা মুসলমান। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানাতে বাধা নাই। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত আমাদের অন্তরে, ঠিক কিনা বলেন? বাধাহীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সেটা আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না সংবিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি, কোন হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির লজ্জ মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানাতে বাধা নাই। বাতিল से दबने वाले है आसमान नहीं, हम सो बार कर चुका है जो इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক কিনা বলেন? তাই দুনিয়ার সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ হইতে হবে। একান্ত তরুণ বয়সে 2000 সালে আমি লিখেছিলাম, আল্লাহ লিখেছিলেন, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। ঠিক না? ঠিক এই কথা উর্দুতে বলা হয়েছে। আল্লাহ লেখাইছেন, জুনুব সে শিমাল তক দীওয়ার खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরাও গাইতে পারবে, তারা গাইবে, ইফতাহুল হুদুদ মিন জুনুবি লিশিমাল লিল মুসলিমিন আল আলামি তানাজ্জাকাল ফিসাল। ইউরোপ আমেরিকানরা যারা মুসলমান তারা গাইতে থাকবে, তারা গাইবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world। এভাবে গাইতে গাইতে পৃথিবীর যখন ধ্বংসের কাছাকাছি, তখন যে চূড়ান্ত লড়াই, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে তাওহীদ, একদিকে শিরক, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে দুনিয়ার तमाम জালিমরা, আর একদিকে মুসলিমরা তখন দাঁড়ায়া যাবে সেই রণাঙ্গনে, কেউ বাকি থাকবে না। আমরা সবাই যাব, গাইতে গাইতে যাব। ঠিক কি বলে? সেই অপেক্ষায় কারা আছে? আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, এক হও। এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম। আলহামদুলিল্লাহ, হুজুরকে বসে আমি আরো লম্বা সময় নেব না, কিছু কথা আল্লাহ বলেছেন বললাম। আল কোরআনের কাব্যানুবাদের থেকে একটা পৃষ্ঠা শুনিয়ে আমি মাইক হুজুরের কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল কোরআনের কাব্যানুবাদ গ্রন্থ, পবিত্র কোরআনের শুরু থেকে সর্বশেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কাব্যিক কবিতার মতো করে তর্জমা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন, আল্লাহ বলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোন কিছু সৃষ্টি করারও আরো 50,000 বছর আগে আমি আল্লাহ কোরআন রেডি রাখছি। সেই কোরআন দুনিয়াতে স্লিপ আকারে মানুষের জন্য প্রেসক্রিপশন আকারে আসতে শুরু করছে ইকরা মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে কমপ্লিট আসার পর 1500 বছর অতিক্রান্ত হতে চললো। এই 1500 বছরের পৃথিবীর কোরআনের ইতিহাসে অনেক দেশে অনেক ভাষায় কোরআনের সুন্দর সুন্দর মহিমান্বিত তর্জমা এবং তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাব্যানুবাদ একটু ব্যতিক্রম, একটু বিরল, একটু
কঠিন, জটিল এবং সুদূর পরাহত একটা বিষয়। কেন? এই কাজটা যদি করতে হয় কাব্য মান ঠিক রাখতে হবে, সাহিত্য মান ঠিক রাখতে হবে, ভাষার মান ঠিক রাখতে হবে, কাব্যের যে নীতিমালা, ছন্দ, গন্ধ, এটা তাল, লয়, অন্তমিল ঠিক রাখতে হবে। আর সাধারণ আরবি আল্লাহর কালাম এক জিনিস বরাবর নয়। আল্লাহর কালামের মহত্ব, গুরুত্ব, বরত্ব, তাৎপর্য, উচ্চতা, বিশালতা, গভীরতা, বিস্তৃতি, আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য, মাধুর্য মোটামুটি বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে। প্রত্যেকটা আয়াতের চমৎকার চমৎকার সুস্পষ্ট স্বতন্ত্র তর্জমা হইতে হবে। আরও অনেক নিয়ম মেনেই করতে হবে। আল্লাহ না চাইলে হবে না, আল্লাহ না চাইলে হয় না। আল্লাহ যতদিন চান নাই হয় নাই, আল্লাহ চেয়েছেন হয়েছে। তার এক নগণ্য বান্দার হাতে পুরো কোরআনের তর্জমা কবিতায় আল্লাহ লিখাইয়া নিয়েছেন। এক পৃষ্ঠা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ কয়েকটা আয়াত শোনাবো ইনশাআল্লাহ। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমাটা শুনিয়ে দিচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ বলেন পদ্মরাগ, পদ্ম ফুলের যে লালিমা, আর সমুদ্রের নিচে সূর্যের আলোটা ঢুকলে যখন একটা প্রবাল ঝকমক ঝকমক করতে থাকে, এই দুইটা মিশায়া যে সৌন্দর্যটা ফুটে ওঠে, আমার তোমাদের জন্য রেখে দেওয়া হুরপুরীরা দেখতে এমন। বলা সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। তবে বাহ, তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্য, এরপরেও তোমরা তোমাদের রবের, মালিকের, প্রভুর, প্রতিপালকের কোন দান, দয়া, দক্ষিণা, কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ দাবুতের অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহর ভাষায় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুরপুরীদেরকে আমি প্রস্তুত রেখেছি, সাজিয়ে গুছিয়ে রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো জিন বা ইনসান দেখে নাই, স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এর কাব্যানুবাদ কত সুমহান হে নবী। হে নবীটা ব্র্যাকেটের তরজমায়, আয়াতে নাই।
কত সুমহান হে নবী তোমার রবের নামের সার, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই সৌন্দর্যে, এই ডিজাইনে, এই প্যাটার্নে আল্লাহ পাক পবিত্র কোরআনে ছোট বড় সহজ সরল জটিল কঠিন ৬,০০০-এর অধিক সমস্তগুলি আয়াতের তর্জমার কাজ এই অধম বান্দার হাতে করাইয়া নিছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। আল্লাহ পাক কবুল করুন। আমিন। যারা সংগ্রহ করতে চান এখানে কিছু কপি আছে, আমার সহকারীর কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, যে কথাগুলি বলেছি আবার রিপিটও করছি না। আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, দিনের উপর কায়েম রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।